Xiaomi বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালিভাবে লঞ্চ করে দিল Redmi 10A স্মার্টফোনটি, যেটি বাংলাদেশ মার্কেটে 13,000 টাকায় আপনি অফিসিয়ালিভাবে কিনতে পারবেন। এই ভিডিওতে আমরা Redmi 10 এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো এবং এর সাথে এইটাও বলে দিব এই বাজেটের ভিতরে আপনার জন্য এই ফোনটা কেমন হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বললে এখানে থাকছে 6.53 ইঞ্চির HD প্লাস IPS LCD প্যানেল ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে কোনো প্রকারের প্রোটেকশন ইউজ করেনি Xiaomi এবং এই ফোনটাতে থাকছে 269 ppi ডায়নামিসিটি এবং থাকছে 81.0% স্ক্রিন বডি রেজোলিউশন। ফোনটাতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেল প্লাস থাকছে 2 মেগাপিক্সেল এবং এই ফোনটার ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং এই ফোনটার উভয় পাশ দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। ফোনটাতে র্যাম থাকছে 2GB, 3GB, 4GB এবং 6GB। ফোনটার স্টোরেজ থাকছে 32GB, 64GB এবং 128GB এবং এর সাথেও আপনি এক্সট্রা মাইক্রো SD কার্ডও ইউজ করতে পারবেন। ফোনটাতে থাকছে গ্লাস ফন্ট, প্লাস্টিক ব্যাক এবং থাকছে প্লাস্টিক ফ্রেম। ফোনটার কালার থাকছে ব্ল্যাক, সিলভার অ্যান্ড ব্লু। ফোনটার ওয়েট থাকছে 194 গ্রাম। ফোনটাতে থাকছে 4G সাপোর্টেড এবং এর সাথে আপনি ডুয়াল ন্যানো সিম কার্ডও ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটাতে প্রসেসর থাকছে অক্টা কোর, চিপসেট মিডিয়াটেকের Helio G25। ফোনটার অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 11। যেহেতু এটা Xiaomi ফোন তাই এখানে থাকছে MIUI 12.5। ফোনটাতে ইউজ করা হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এতে আপনি কোনো ফেস আনলক সুবিধা পাবেন না। ফোনটাতে ইউজ করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এর সাথে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং এই চার্জারটা দিয়ে ফোনকে ফুল চার্জ করার জন্য সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। যারা একদম নর্মাল ইউজার আছেন তাদের জন্য এই ফোনটাকে সাজেস্ট করা যায়। আপনি যদি একজন হেভি গেমার হয়ে থাকেন তাহলে আপনি এই ফোনটাকে অ্যাভয়েড করতে পারেন, কারণ এই ফোনে যে প্রসেসর দেওয়া রয়েছে সেটা আপনার পাবজি কিংবা ফ্রি ফায়ারের জন্য একদমই নয়। যদি এই ফোনটাতে খেলা যাবে তারপরও খেললে এই ফোনটার প্রসেসরের উপরে অনেক বড় প্রভাব ফেলবে। যাই হোক, বাংলাদেশের অফিসিয়াল একটা ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি এই ফোনটা অফিসিয়ালি ভাবে দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে, যেটা 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। এটার বাংলাদেশ অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 9,999 টাকা এবং 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজের বাংলাদেশ অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 11,999 টাকা।